দুনিয়ার জমিন থেকে যেই সূর্য আমরা দেখতে পাই এটার দূরত্ব হলো 14,96,00,000 মাইল দূরে। আল্লাহু আকবার বলেন। এবার বুঝেন, এই সূর্য যদি আমাদেরকে তাপ দেয়, সূর্য কি দেয়? তাপ দেয়, তাহলে আমাদের সহ্য করা কি সম্ভব হয়? আর সেটা সেলসিয়াস যদি 50 হয়ে যায় আমরা বাঁচবো না। 40-42 হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কথা ঠিক কিনা? আর সেই সূর্য যদি একজন মানুষের মাত্র 1 অথবা 2 মাইল 2 কিলো দূরে থাকে, কত ভয়ানক হবে চিন্তা করা যায়? কোনোভাবেই চিন্তা করা যায় না। বুখারী শরীফের 6527 নম্বর বর্ণনা রয়েছে। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحشرون حفاة عراة غرلا قالت عائشة رضي الله تعالى عنها قلت يا رسول الله তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললাম? হাদিসের প্রথম থেকে বুঝেন, রাসূল বলেন তুহশারুনা হুফাতান উরাতান গুরলান, কাল হাসরের ময়দানে সকল মানুষ উঠবে জুতাবিহীন, কি বিহীন? জোরে বলেন। জুতাবিহীন, উরাতান জামাবিহীন, কি বিহীন? জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে। গুরলান খতনাবিহীন, অর্থাৎ আমাদের দুনিয়ার মানুষকে যে মুসলমানি করা হয়, বাংলাদেশের নারীদেরকে কিন্তু খতনা করা হয় না, আরবের নারীদেরকেও কিন্তু খতনা করা হয়। সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল হাসরের ময়দানে মানুষ জুতাবিহীন, মানুষ স্যান্ডেলবিহীন, মানুষ পোশাকবিহীন, মানুষ খতনাবিহীন ওই হাসরের ময়দানে একত্রিত হবে। আচ্ছা, এই অংশটা শোনার পর একটা প্রশ্ন আপনাদের কাছে জাগে কিনা? নারী পুরুষের দিকে তাকাবে কি তাকাবে না? এটা একটা প্রশ্ন জাগে না? জোরে বলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নটা জেগেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ওই ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ থাকে তাহলে একে অপরের দিকে কি তাকাবে না? রাসূল বলেন, আরে না না, ওই সময় এত বেশি বিপদ হবে, একজন অন্য জিনের দিকে তাকানো তো দূরের কথা, নিজেকে নিয়েই সেই পেরেশানি হয়ে থাকবে। বুখারী শরীফের 6532 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يعرقون الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا ويلدبهم حتى يبلغ آذانهم। رسول كريم صلى الله عليه وسلم বলেন, ইয়ারকুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সকল মানুষের শরীর দিয়ে ঘাম ঝরবে। কি ঝরবে বলেন? আরো জোরে বলেন, কি ঝরবে? আরো জোরে বলেন, কি ঝরবে? কেন ঘাম ঝরবে? একজন মানুষ থেকে যদি দূরে শুধুমাত্র 1 কিলো অথবা 2 কিলো সূর্য থাকে, তার গায়ে থেকে কত বেশি ঘাম ঝরতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআন, ঘাম ঝরতে ঝরতে তার আশেপাশে 70 গজ জমিন ভিজে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত গজ? জিরান গজ বোঝানো হয়, জিরান হাতও বোঝানো হয়। একজন মানুষের পাশে কত হাত জায়গা ভিজবে? কত হাত? 70 হাত। ঘাম ঝরতে ঝরতে 70 হাত ভিজে যাবে। এখানেই ক্ষান্ত হন নাই রাসূল। রাসূল বলেন, ওয়ায়ুল জিবহুম, ঘাম ঝরতে ঝরতে তার চেহারা পরিমাণ সেই ঘামে ডুবে যাবে। শুধু এখানেই ক্ষান্ত হয়ে যান নাই, রাসূল বলেন হাত্তা ইয়াবলুগা আযানাহুম, এমনকি তার কান পরিমাণ, কান পর্যন্ত ঘামে ডুবে যাবে সে। নাউজুবিল্লাহ। সেই হাসরের ময়দান কত ভয়ঙ্কর, কত ভয়ানক হবে। মানুষের শরীর থেকে ঘাম ঝরতে 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 70 হাত জায়গা ভিজে যাবে। 70 হাত ভিজতে ভিজতে তার চেহারা পরিমাণ, তার কান পরিমাণ হাসরের ময়দানে কি হবে? ঘাম মিলিত হবে। চিন্তা করেন ওই হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে। আপনি কি মনে করছেন শুধু হাসরের ময়দান একদিন? না, সূরা মাআদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ওই হাসরের দিন একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হয়। কত ভয়ানক! ওই ময়দানের মধ্যে কেউ কারো পরিচয় দিতে চাইবে না, এত ভয়ঙ্কর হবে। সূরা কিয়ামার 22, 23, 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইলা রাব্বিহা নাযিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন বাসিরা তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আল্লাহ তাআলা বলেন সেই দিন কিছু চেহারা হবে আনন্দিত, উজ্জ্বল। ইলা রাব্বিহা নাযিরা, কারণ তারা তার রবকে দেখবে। কাকে দেখবে? রবকে দেখবে। ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন বাসিরা, যাদের আমলনামা বাম হাতে দিবে তাদের চেহারা কেমন জানি হয়ে যাবে, তাদের চেহারা ধুলোমলিন হয়ে যাবে। আর তারা ধারণা করবে তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আমার উপরে এমন আযাব আসবে যেই আযাবের কারণে আমার পিঠ কোমর সব ভেঙে ফেলবে। তাহলে হাসরের ময়দান ওই সময়টা ভয়ানক নাকি সহজ? কি? আরো জোরে বলেন, আরো জোরে। ভয়ানক। এই হাসরের ময়দানে নিজের শরীরের ঘাম ধরতে না চাইলে কি কি করণীয় সেটা শুনতে রাজি আছি। জোরে বলেন। এই কঠিন সময় থেকে বাঁচার জন্য আমরা আপাতত 10টা গুনাহগুন বলবো। কয়টা? আরো জোরে। 10টা। আমরা ইনশাআল্লাহ আমলের ইয়ে তো শুনতে পারবো তো।